Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my channel Islamic TV 1991. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقرآنه الحميد جواب سيدنا محمد رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد
محمد وعلى آل سيدنا شافعنا محمد منتقدي هيسوف بالهوى هيتقدي شهرك মেঘের বানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله شافعنا محمد بلغ العلا بكماله كشف الدنيا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি সুজুদ শুকরান পেশ করছি যে মহান মাবুদ একান্ত মেহেরবানি করে মাহে রমাদান মাসের মতো একটি গুরুত্বপূর্ণ মাসে আমাদেরকে অনুপ্রবেশ করবার তৌফিক দান করেছেন যার অনুগ্রহে আজকে আমরা সুস্থতার সঙ্গে নিয়ে তারই পবিত্রতার মসজিদে আসার বসার এবং মহান কোরআনুল কারীম থেকে সংক্ষিপ্ত সময় কিছু বলবার এবং শুনবার তৌফিক যে মাহবুব দান করলেন সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি সুজুদ শুকরান পেশ করছি সকলে বলি আলহামদুলিল্লাহ সেই সাথে দুরূদ সালাম পেশ করছি মানবতার মুক্তির সকল নবী সরদার জাতির শ্রেষ্ঠ মানব মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন ফাতিমান নবিয়্যিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর শানে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আমরা আরবি বারো মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ বরকত রহমত মাগফিরাত নাজাত পূর্ণ একটি মাস রয়েছে যে মাসের নাম মাহে রমাদান এই মাসের আজকে প্রথম জুমায় উপনীত হয়েছি মহান মাহবুব যেন ওই পরিমাণ আলোচনা করবার তৌফিক দান করে যে পরিমাণ আলোচনা আপনার আমার উভয়ের কল্যাণে আসে আল্লাহ তাআলা যেন এই মন মানসিকতা নিয়ে আমাদেরকে আলোচনাটুকু শুনবার এবং বলবার উভয় পক্ষ থেকে তৌফিক দান করে সবাই আল্লাহুম্মা আমিন সম্মানিত আমি খুতবা শুরুতে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন শাহরুন মানে মাস শাহরুন মানে কি মাস শাহরুন মানে কি মাস কোন মাস রমাদান শাহরু রমাদান এই রমাদান রবিউল এই মাসের যে নামটা এই নামের প্রধান যে তিনটি হরফ রমজুল রমজুল শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া উড়িয়ে দেওয়া ভস্মীভূত করে দেওয়া সেটা কি আপনার আমার শত্রুর বাড়ি বোঝেন দিবেন আল্লাহ তাআলা এই মাস দিলেন প্রতি বছর ঘুরে ফিরে এই মাসটা আমাদেরকে দেন নাকি একবার জীবনে একবার করে পাই আমরা প্রতি বছর পাচ্ছি তাই না তার মানে বোঝা যাচ্ছে প্রতি বছরের 11টা মাস আমরা ইচ্ছা মতো গুনাহ করি অবশ্য আপনাদের এলাকার লোক গুনাহ করে না আমাদের এলাকার লোক গুনাহ অনেক বেশি এই মাসটার পিছনে আরো একটি কারণ রয়েছে ঘুরে ফিরে এই মাসটা আমাদের মাঝে আসে কেন আসে জানা দরকার আছে এই মাসটা এই কারণে আসে হাদিসের ভাষা আমরা পরে যাই আগে কোরআনের উদ্ধৃতিটা বুঝি
শাহরুখ মানে মাস, রমদুন মানে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করা, জ্বলে পুড়ে ছাই করে দেওয়া। মানে আপনি আমি পুরো একটি বছর যা গুনাহ করি এই মাস পাওয়ার এই মাসের উসিলায় আল্লাহ তাআলা এই মাসে যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনের উসিলায় আপনার আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। কোরআন নাযিলের মাসের উসিলায়, কোরআন নাযিলের মাসের সম্মানার্থে, কোরআন নাযিলের মাসের ইজ্জতের কারণে আপনার আমার প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। শর্ত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه سبحان الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান সহকারে, প্রথম শর্ত কি? আপনাকে অবশ্যই ঈমানদার হতে হবে। আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইরা উপবাস থাকে, তাই না? আসলে সিয়াম শব্দের অর্থ যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে রমাদান মাসের সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি করে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রমাদান মাসের সিয়ামকে ফরজ করা হয়েছে। তো সিয়াম শব্দের অর্থ আমরা বলি, বাংলায় বলি, মানে আমাদের মনে হয় এরকমটা যে সাওম শব্দের অর্থ রোজা, এরকমটা আমাদের মনে না। সাওম শব্দটা আরবি, রোজা শব্দের রোজা শব্দটা ফার্সি। সাওম শব্দটা কি আরবি, আর রোজা শব্দটা ফার্সি। বাংলায় এটাকে যদি আমরা অনুবাদ করতে যাই সাওমটাকে, তাহলে হবে উপবাস, অনাহার। একটা নির্দিষ্ট সময় আল্লাহ তাআলার হুকুমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নির্দিষ্ট সময় থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত, মানে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যে দিনের বেলা পানাহার, স্ত্রী সঙ্গম, যাবতীয় কার্যক্রম থেকে সমস্ত খারাপি কাজ ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যে খাদ্য থেকে আমরা কিছুটা সময় বিরত থাকি। এখন বিভিন্ন দেশের সময় অনুপাতে বিভিন্ন রকম, যেমন আমাদের দেশে এক সময় আমরা প্রায় 13-14 ঘন্টা রোজা ছিলাম, তাই না? ওই ভোর 3:30 পৌনে 4টায় খাইতাম, আর ওই সন্ধ্যা 7:15 ইফতার করছি না? দেখা গেছে 14-15 ঘন্টা করে শ্রম পালন করছি। এই যে নির্দিষ্ট সময় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা খাদ্য, পানীয় জাতীয় খাবার, এরপরে স্ত্রী সহবাস, এই সমস্ত এবং এছাড়াও যত খারাপি কাজ রয়েছে আপনি এগুলা বিরত রাখলেন, কিন্তু চুরি ছাড়লেন না, আপনি চগলখুরি ছাড়লেন না, আপনি গীবত ছাড়লেন না, থাকবে সাওম? আপনার সাওমটা হবে ওই সনাতন ধর্মাবলম্বী ভাইরা যা করছে, আপনার আমারও অবস্থা হবে তাই। শুধু উপবাস থাকাই হবে, বাংলা এটাকে বলা হয় উপবাস, অনাহার। কথাটা বুঝে আসছে? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রথম শর্ত কি হতে হবে? তাকে ঈমানদার হতে হবে। এক নম্বরে কি? ঈমানদার। তার মানে ঈমানদার ওই ব্যক্তি, গত জুমায় সম্ভবত বলেছিলাম যে তার আগের জুমায়, ঈমানে মুফাসসালের মধ্যে 7টি বিষয় তুলে ধরা হয়েছে, তাই না? আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, আল্লাহ রাসূলের কিতাবসমূহের উপরে বিশ্বাস, ভালো মন্দ তাকদীরের উপরে বিশ্বাস, ভালো এবং মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এরপরে বলেছিলাম যে কি মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি বিশ্বাস। এই সমস্ত বিশ্বাস যার ভিতরে আছে সে ঈমানদার। সে কি ঈমানদার? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান, যে ব্যক্তি ঈমান সহকারে পুণ্যের সাথে, পুণ্যের আশা, মানে পুণ্য বলতে আমি আরো সহজ করে বলি সওয়াবের আশা, আমরা যেটা বলি সওয়াব, তাই না? পুণ্য বললে আবার ওটাও বুঝতে কষ্ট হবে, সহজ করে বলি। যে ব্যক্তি ঈমান সহকারে সওয়াবের নিয়ত, সওয়াব পাওয়ার আশায় রমাদান মাসে সাওম পালন করে, বা রমাদান মাসে আল্লাহ তাআলার হুকুমে নির্দিষ্ট সময় পর্যন্ত উপবাস থাকে,
সমস্ত খারাপি কাজ ছেড়ে দিয়ে ওয়া ইহতিসাবান আর গুরুত্ব সহকারে। একটা হচ্ছে শর্ত, প্রথম শর্ত কি ইমানদার হতে হবে, দ্বিতীয়টা গুরুত্ব সহকারে হতে হবে। গুরুত্বটা কি? যেই সমস্ত কাজ নিষেধ করা হয়েছে, যে কাজ করলে রমাদান মাসের বাইরেও গুনাহ হয়, রমাদান মাসে তো গুনাহ হয় না নাকি? হ্যাঁ, যে কাজ রমাদানের বাইরে গুনাহ সেটা রমাদান মাসেও গুনাহ। মজার বিষয় হচ্ছে রমাদান মাসে আপনি একটা ভালো কাজ করলে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব পাবেন। 1 রাকাত নফল নামাজ পড়লে আপনি 1 রাকাত ফরজের সওয়াব পাবেন। কিন্তু একটা গুনাহ করলে একটা গুনাহই হবে, ওটা আর 70 গুণ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্যাক্রিফাইস করছে যে শুধু ফজিলতটাকেই বৃদ্ধি করা হবে, গুনার কাজটাকে নয়। তাই বলে আমার ইচ্ছা মতো করিয়ে দেবো, ওটা তো একটা করলে একটা, তাহলে 70টা করি, একটা করলে আবার একটা সওয়াব করবার পার হয়ে যাবে, এরকম যদি মনে করেন তাহলে মুশকিল। কথাটা বুঝেছি? আমি মাঝে মাঝে উদাহরণ দিই, ওই যে শিয়াল পাগলের উদাহরণ দিয়েছিলাম, আপনাদের মনে আছে? হ্যাঁ, মনে নেই? আবার বলবো, ওই যে কোরবানির সময়, এক ব্যক্তির কোরবানির সময় হয়ে আসছে, প্রতি বছর কোরবানি দেয়, ঘটনাক্রমে ওই বছর আর কোরবানি দিতে সক্ষম নয়, বলতে তার আর্থিক সংকট দেখা দিচ্ছে। তো মন মানসিকতা খারাপ, বসে আছে হয়তো জমির পাশে বা রাস্তার ধারে বসে আছে, পাশ দিয়ে শিয়াল পাবো যাচ্ছে, কিরে ভাই তো মন খারাপ কেন? মন খারাপ হবে না, প্রতি বছর কোরবানি দেয়, এই আর্থিক সংকটের কারণে কোরবানি দিতে পারছি না, এই জন্য মনটা খুব খারাপ। তবে চিন্তা কি আছে? চিন্তা কি আছে মানে রাত পরে কোরবানি, আমি এখনো কোরবানির সুব্যবস্থা করতে পারি নাই। সমস্যা নেই, একটু অপেক্ষা করার ব্যবস্থা হয়ে যাবে। কিরকম? অপেক্ষা করেই না, কে বলতেছে? শিয়াল পাগল। একটু অপেক্ষা করো, ব্যবস্থা হয়ে যাবে। ঠিক সন্ধ্যা যখন নামিয়ে আসছে, নামাজ পড়ে আসছে, ব্যবস্থা হয়ে গেছে। নামাজ পড়তে জমিতে গরু নিয়ে আসছে, জমির ভিতরে বাঁধিয়ে রাখছে। কি বলছে? জমি থেকে গরু, আমাদের আশপাশে এলাকায় দেখা যায় না, গরু বাঁধিয়ে রাখে জমির মাঝে, গরু একটা ধরে নিয়ে যায়, জঙ্গলের ভেতরে ঢুকে রাখছে। এখন গরুর মালিক আসে, গরু খুঁজে নাই, চলে গেছে। এখন একে নিয়ে যায়, সন্ধ্যার পর জঙ্গলে ঢুকছে, ঢুকিয়ে গরু হাতে ধরে দিয়ে যা বাসায় নিয়ে যায়। এটা তো এখানে বাধা ছিল, আমি ঘুমাই রাখছি, গরুর মালিক আসছে, পায় নাই, চলে গেছে অন্যদিকে। এটা তো চুরি করা হবে, সমস্যা কি? চুরি করলে গোনা হবে না? হ্যাঁ, কার বক্তব্য? শিয়াল পাগল বলতেছে চুরি করলে গোনা হবে, কুরবানি দিলে সওয়াব হবে। সওয়াব গুনাহ টাকা কাটে, মাঝখানে তোমার বুঝতে দেওয়ার ফায়দা নেই, বুঝলেন না? আর আমরা যদি ওই তরিকা ধরি যে রমাদান মাসে সওয়াব পাবো, সওয়াব পাবো, আর দিনের বেলা যত আগামী 2 মাসে সবই করবো, সওয়াব পালন করে তারা সওয়াব পাবো, আগামী 2 তারা গোনা হবে। সওয়াব গুনাহ কাটাকাটি, মাঝখানে আমাদের সন্ধ্যাবেলায় ইফতার ধুমসে খাওয়া হবে, সাহারির সময় সাহারি ধুমসে খাওয়া হবে, আর সন্ধ্যাকালীন সন্ধ্যারাতের খাবার এই রমাদানের উসিলায় ধুমসে খাওয়া হবে। এই মানসিকতা যদি থাকে, তাহলে আপনার এই সাওম পালন করা শুধুমাত্র একমাত্র সনাতন ধর্মাবলম্বী, ওরাও কিন্তু সাওম পালন করে, ওরা থাকে, উপবাস থাকে না? কি বলেন? আপনাদের পাশেই তো আছে, কি বলেন? ওনারা উপবাস থাকে কিনা? আছে কোনো বিনিময়? মুসলমানদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ব্যক্তি রমাদান মাস পালন করে, রমাদান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত ঈমান সহকারে সওয়াবের আশায় সাওম পালন করবে, রাতের বেলা কিয়ামুল লাইল সম্পর্কে আরেকটা হাদিস আছে, যে ব্যক্তি সাওম পালন করবে তার বিগত জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে। কেমন হবে? মনে করেন এই মুহূর্তে যে সন্তানটা জন্মগ্রহণ করবে, এর কি কোনো গুনাহ আছে? যারা কথা বললেন না, তারা তো তাদের দৃষ্টিতে জন্মের আগ থেকেই গুনাহ গাট্টি নিয়ে আসছে। তাবলীগ জামাতের মতো, হ্যাঁ, তাবলীগ জামাত এরা গাট্টি নিয়ে আসে না, কাপড় চোপড় মেলা কিছু খারাপ না, ওরাও কিন্তু ভালো করে, তারাও ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছে। বোঝাতে চাচ্ছি, তারা তো গাট্টি নিয়ে আসে, যেখানে যায় গাট্টি নিয়ে যায়, ওই সন্তানও তো ওই মায়ের ঘর থেকে গাট্টি নিয়ে আসছে গোলাম। হ্যাঁ, এরকম কি? এই মুহূর্তে যে সন্তানটা জন্মগ্রহণ করবে তার যেমন কোনো গুনাহ নাই, রমাদান মাসের সমাপ্তি হওয়ার সঙ্গে সঙ্গে এই বান্দাটার বেদনা মাসুল হয়ে যায়। শর্ত কয়টা?
এক নম্বরে আপনাকে ইমানদার হতে হবে, দ্বিতীয়ত ইমানদার হলেই হবে না, এই রমাদানের যে হুকুম আহকামগুলো রয়েছে, যে সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে এই সমস্ত কাজ থেকে বিরত থাকবে, যে কাজগুলোর জন্য নির্দেশ দেওয়া আছে সেই কাজগুলো মেনে চলবে গুরুত্বের সাথে। একটা আরে যাই 2-4 রাকাত পড়ে আসি, ওই কথা তুমি বলছিলাম না, আমার এক স্যার বলছিল ভাই অবশ্যই সময় আছে, তাছাড়া 2 মিনিট আছে, দেখুন 4 রাকাতে 8 পাঠ হিস দিন কতক্ষণ আর লাগবে। এইরকম যদি মন মানসিকতা নিয়ে আপনার নামাজ পড়তে আসে, যে তারাবি শুরু হইলেই 4 রাকাত 8 রাকাত করে পালায়, কেন কি এমন কাজ আপনার করে আছে? আমি পুরো বছরটাই ঢেলেমেলে করেন, একটা মাস আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করবেন। মান কামা লাইলাতা মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছে, যে ব্যক্তি রমাদান মাস পাইলো, রমাদান মাসে দাঁড়িয়ে রাতের বেলা কিয়ামুল লাইল করলো, রাতে সালাত আদায় করলো, আল্লাহ তাআলা তার বিগত দিন সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ, ডাবল বোনাস। একটা সাওয়াল করছেন সেটার একটা সওয়াব, আবার রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি কিয়ামুল লাইল করছেন সেদিক থেকে সওয়াব, দুইটা ফজিলত আপনি ডাবল পাচ্ছেন। গোনা কি কমবে না বাড়বে? বলতে নাই মনে হয় গোনা কি কম হবে না বেশি হবে? যা গোনা ছিল এই রমজান এখন আসলে কোন পয়েন্টে, ওখান থেকে কিন্তু এই এতগুলোর কথা টানা। তাহলে রমজান শব্দ রমাদান, এখানে মূল শব্দটা হচ্ছে রমজান, মূল ধাতু হচ্ছে রমিম দত, 3টা হরফ। এই 3টা হরফের সমন্বয়ে যে শব্দটি গঠিত হয়েছে এর অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। তার মানে আপনি রমাদান মাস করেন, পাওয়ার পরে এই যে আপনি দিনের বেলা সাওম পালন করছেন, রাতের বেলা কিয়ামুল লাইল করছেন, এই খুশিরাই আপনার যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো একত্রিত করে আল্লাহ তাআলা রমিম দত নামক এই 3টি হরফের সমন্বয়ে রমজানের খুশিরাই সমস্ত এই রমজান দ্বারা সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা জারিয়ে দিয়ে ভস্মীভূত করে দেয়। আচ্ছা, আপনি অনেকগুলো আবর্জনা এক জায়গায় জমা করলেন, জমা করার মাত্রই কি ওগুলো পুরো সারখার হয়ে যাবে? বুঝেন নাই আমার কথা? বোঝা যায় না? কথা বোঝা যায়? আপনি অনেকগুলো আবর্জনা, গাছের ডালপালা, লতা পাতা সমস্ত কিছু এক জায়গায় জমা করলেন, করার পরে অটোমেটিক আগুন ধরে যাবে নাকি? ধরবে? এটাতে আগুন লাগিয়ে দেওয়ার দরকার আছে কিনা? এর জন্য একটা গ্যাস লাইন অথবা একটা গ্যাস লাইট, লাইটার প্রয়োজন আছে না? নাই আছে। এই লাইটারটা চাপ দিলেন অথবা গ্যাস লাইটটা ঠুক দিয়ে ওখানে আগুন লাগাই দিলেন, এখন বলেন তো শুরু করবে না? যারা কথা বললেন না তাদের দৃষ্টিতে 1 টন কেরোসিন ঢালি দিতে হবে, বুঝলেন? আপনি ওই পাক খড়ি ময়লা আবর্জনা জমা করার পর গ্যাস দিয়ে যদি ওখানে লাগাই দেন, আগুন ধরবে কি ধরবে না? সমস্ত কিছু পড়বে কি পড়বে না? এই রমজান শব্দটাও ঠিক গ্যাস লাইটের মতো, সুবহানাল্লাহ বলে না? এই রমজান শব্দটা কি গ্যাস লাইটের মতো, গ্যাস লাইটের মতো, লাইটারের মতো। এই লাইটারটা আপনি যখন অন করবেন, চাপ দিবেন বাটনটা অথবা গ্যাস লাইট ঠুক দিবেন, ঠুক দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা লাগা মাত্রই জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। ওই আবর্জনাকে পোড়ার জন্য যেমন আপনার লাইটারের প্রয়োজন রয়েছে, ওই আবর্জনাকে পোড়ার জন্য যেমন আপনার গ্যাস লাইটের প্রয়োজন রয়েছে, আপনার আমার বিগত 11টা মাসের গোনাকে জ্বালিয়ে পুড়ে ভস্মীভূত করার জন্য রমজান মাসের প্রয়োজন আছে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছর ঘুরে ঘুরে রমজান মাস আপনাকে আমাকে দেয়। কিন্তু এক শ্রেণীর হতভাগা রয়েছে, কুলাঙ্গার রয়েছে, নামটা আসতে মুসলমান, কিন্তু রমজান মাস আসলেই তারা পর্দার আড়ালে ঢুকে খায় ঠিক না বলেন? এই সমস্ত কুলাঙ্গার যদি দেখেন আপনার চোখের সামনে ঢুকছে, এখন তার ভয় নাই আছে। যদি দেখেন আপনার সমাজের কেউ, বাহির সমাজের দরকার নেই, আমাদের এই সমাজের কোন ব্যক্তিকে যদি দেখেন কারো পর্দার আড়ালে ঢুকছে, মুসলমানের দেশে তুমি মুসলমান দাবি করো, কেন তুমি সম্ভব হতে পারো? এখন তার জন্য শৈথুল্যতা আছে, যে খাইতে পারে না ঠিক মতো, অসুস্থ, শরীর চলে না, এর জন্য তার শৈথুল্যতা দেওয়া হয়েছে, কিন্তু বিনিময়ে তার বিনিময়ে 60 জন মুসলিমকে আপনাকে খাওয়াইতে হবে, অথবা একটা খাওয়া করলে, অথবা যেহেতু সে মাজুর, তার অসুস্থতার কারণে এমন একজন ব্যক্তিকে নিযুক্ত করা হবে গরিব অসহায়, তার দৈনন্দিন
সাহারি, ইফতার, এরপরে সন্ধ্যাকালীন খাবার, যাবতীয় সমস্ত কিছু ব্যবহার করতে হবে ওই রুগীর পক্ষ থেকে, ওই পরিবারের পক্ষ থেকে। তবে তার যে সাউন্ডটা, এই গুনাহ যেটা হইতো সেটা মওকুফ হবে। কিন্তু আপনি সুস্থ সবল, আপনি কালো পর্দা ঢুকতে যাওয়ার মানে হচ্ছে আপনি সম্পূর্ণ সুস্থ। কথা বলেন ঠিক কিনা? আপনি বাড়ি থেকে হেঁটে যদি কালো পর্দা ঢুকতে পারেন, তার মানে আপনি সুস্থ। এরকম সুস্থ ব্যক্তি যদি আপনার চোখের সামনে কালো পর্দা আড়ালে ঢোকে, কি করবেন? কান টেনে বের করে মুরব্বী হোক আর প্রাপ্ত ভালো হোক। আপনি মুসলমান, নাম দাবি করবেন মুসলমান, কিন্তু আপনি কালো পর্দার আড়ালে ঢুকে পাবেন। আপনি প্রকাশ্যে সিগারেট পেয়ে যাবেন। এখন আবার কুলাঙ্গার সন্তান জন্ম নিচ্ছে, এরা প্রকাশ্যে রমজান মাসে সিগারেট খাইছে, এটা বাধা করার কারণে এখন এরা অন্তর্বাস বের করে আন্দোলন শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? এরা এখন সিগারেট খাওয়া প্রকাশ্যে, ছেলে মেয়ে সিগারেট খাবে। নাউজুবিল্লাহ বলবেন না? উচ্চ শিক্ষিত হলে, এটা আগামী সময় ইনশাআল্লাহ আলোচনা করবো। এই মাসটা লাগিয়ে দিয়েছে কোরআন নাজিলের মাস। কোরআনটা আসছে কি জন্য? কোরআনের গুরুত্বটা কি? কোরআন শিখলে ফজিলত কি, না শিখলে বিপদ কি? এই যে তার বিপদে আপনারা তো সহজে দেখছেন সোশ্যাল মিডিয়া, পেপার পত্রিকায়, সন্তানকে কোরআনের গান দেয়নি, এখন ইউনিভার্সিটি ছোট থেকে বড় হয়েছে, সিগারেট খায়নি, বাপের ভয়ে খায়নি, যদিও খাইছে সিপাই চাপা পাশের আড়ালে গাছের আড়ালে। এখন ভার্সিটি যাওয়ার ফলে তাদের প্রমোশন হয়েছে না ডিমোশন? আরে ডিমোশন, প্রমোশন এটা কয়। এখন ভার্সিটি যাওয়ার পর বলতেছে আমাদের প্রকাশ্য সিগারেট খাওয়ার অনুমতি দিতে হবে, ছেলে হোক মেয়ে হোক সমান। আরে বাবা, তুমি যদি সমান দাবি করো তাহলে দুইজনে তারা প্রমাণ দেখাও যে দুইজনে সমান। কাপড় আপাদস্ত খোলো, দেখাও দুইজনের সমান। তুমি যে পুরুষ নারী পুরুষ সমান দাবি করো, তবে নারীর যা পুরুষের দায়ী থাকতে হবে। যে পুরুষ নারীর পক্ষে এই আন্দোলন করতেছে তাকে বলতে হবে তুমি নারীর জাতের, তোমার তা থাকতে হবে। আর যে নারী দাবি করতেছে পুরুষের নারী পুরুষ সমান, ওই নারীকে দেখাইতে হবে পুরুষের যা আছে সেটা আবার আন্দোলন করলে হবে না। আপনাকে লিফলেট নিয়ে আপার নষ্ট ক্লোজ করে দেখাইতে হবে, ক্লোজ পিকচার দেখাইতে হবে না যে ওরও যা আছে আমারও তা আছে, আমরা মেনে নেবো। হ্যাঁ ঠিক আছে, কথা বলে নারী পুরুষ সমান এখন ঠিক আছে। আর যদি যার যেটা নাই তার সেটা না দেখাইতে পারে, তাহলে বুঝতে হবে এই জাতি আমাদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মকে বিপদের দিকে নিয়ে গিয়ে এগিয়ে যাচ্ছে। এদেরকে এখনই দমিয়ে রাখতে হবে, তাহলে 16 বছর স্বৈরাচারী সরকারের মতো ঘরের ভিতরে এরকম ঢুকে ঢুকে আপনার সন্তানকে নিয়ে মরতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেটুকু আলোচনা করেছি, এতে যদি আপনাদের মনে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তা মাফ করে দিন। তবে হক বলা থেকে আপনাদের কষ্ট যদি হয়ও, আমার করার কিছু নাই, বলার কিছু নাই। আমাকে হুকুম দিয়েছে আল্লাহ তাআলা। এই পাওয়ার কোথা থেকে আসছে? মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আল্লাহ তাআলা পক্ষ থেকে। কাজে কথা বলবো না, আল্লাহ তাআলা বলতে ভয় আছে? আলহামদুলিল্লাহ, যারা সুন্নাতে মুআক্কাদা করেনি করে নেব। Thanks for watching Islamic TV 1991. বিদায় বেলা